আপনারা যারা দেখতে চেয়েছেন যে আমি কিভাবে আমার ভিডিওতে আমার ফেসের সার্কেলটা অ্যাড করি, সো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে কামতাসিয়া অন করে নিয়ে একটি ব্যাকগ্রাউন্ডের ভিডিও অ্যাড করেছি এবং এখন আমার যে ফেস সেটা অ্যাড করে এটা ডিউরেশনটা ঠিক করে নিলাম। দেন আমি একটা শেপ অ্যাড করব, যে সার্কুলার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালার, এটা আমি অ্যাড করে নিচ্ছি এবং ভিডিওর ডিউরেশন অনুযায়ী এটা ডিউরেশনটা ঠিক করে নিলাম। সো সার্কেলটা একটু বড় করার জন্য আমরা সার্কেলের স্কেলটা 200% করে দিচ্ছি। এখন আমরা আসলে সার্কেলের ভিতরে আমাদের ফেসটা কোন পজিশনে থাকবে সেটা দেখার জন্য প্রথমে সার্কেলের অপাসিটিটা কমিয়ে নিলাম। তো মোটামুটি ফেস পজিশনটা বোঝা যাচ্ছে। এখন আমি এই সার্কেল শেপের আরেকটি ডুপ্লিকেট তৈরি করে নেব এবং এই ডুপ্লিকেট সার্কেল থেকে আমি এটার আউটলাইন অ্যাড করব, বর্ডার অ্যাড করব। সো এটা অ্যাড করার জন্য আমরা প্রথমে সার্কেলটা ট্র্যাক থেকে সিলেক্ট করে নিচ্ছি, দেন এটার প্রপার্টিসের থেকে যে আউটলাইন কালার দেওয়া আছে বাই ডিফল্ট হোয়াইট, সেটা আমরা গ্রিন করে নিলাম এবং থিকনেসটা করে দিচ্ছি 5। দেখতে পাচ্ছেন ভিডিওর সার্কেলের আশপাশ দিয়ে সুন্দর একটি গ্রিন বর্ডার তৈরি হয়ে গেল। এখন আমি আমার যে ট্র্যাক 3-এর যে সার্কেলটা ছিল, এটা আমি আইকনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আলফা থেকে সিলেক্ট করব। সো এখন আমার ভিডিওর বাকি যে অংশটা ছিল সার্কেল বাদে সেটা ডিলিট হয়ে গেল। এখন আমরা আমাদের যে ট্র্যাক 3 শেপ ছিল এটার অপাসিটিটা ফুল করে দিচ্ছি। সো আমাদের মোটামুটি সার্কেলটা রেডি। এখন সার্কেলের পজিশন চেঞ্জ করতে গেলে যাতে এটার সাইজ কোনো রকম চেঞ্জ না হয়, তার জন্য এই 3টা ট্র্যাক আমরা একসাথে গ্রুপ করে নিচ্ছি এবং ট্র্যাক 3-তে যেটা রেড হয়ে আছে এটা আমরা ভিজিবলটা ডিজেবল করে দিচ্ছি। সো আমাদের সার্কেলটা মোটামুটি রেডি। এখন আমরা ইচ্ছে মতো আমাদের পজিশন এবং সাইজ ঠিক করে নেব। সো খুব সহজেই আমি মাত্র 3 মিনিটের ভিতরে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা আপনাদের সার্কেল ফেস রেডি করবেন। নতুন নতুন স্কিল গ্রো আপ ভিডিও পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।